নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা। দেখুন, এই গাছটি আমি ব্যালকনিতে লাগিয়েছি। একটি ছোট্ট চারা, দেখুন প্রথম যখন এনেছিলাম এরকম একটি চারা আমি 150 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তার থেকে দেখুন কত চারা বেরোচ্ছে। এছাড়া এখান থেকে আমি করেছি, দেখুন, আর বাইরে বেরোচ্ছি না। তুলসীতলার বাঁ দিকটাতে দেখুন, এই দেখুন কতগুলো গাছ করেছি। আর এছাড়া আমি দিয়েওছি আবার অনেককে। তো এই গাছগুলি এভাবে যদি খানিকটা লাইন দিয়ে করা যায়, দেখতে কিন্তু খুবই সুন্দর। আর ওই গাছটিও আমি করেছি ওইখানের গাছটির গোড়ার ডালটা কেটে, গোড়া থেকে একটি ডাল বেরিয়েছিল, সেই ডালটি বৃষ্টির সময় আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম এই টবটিতে। এটি আমি অনেকবারই দেখিয়েছি ভিডিওতে। তো আজকে যেটি মূল জিনিস দেখাবো, এই যে দেখুন কি নিয়ে এসেছি, চিনতে পারছেন তো? নিম পাতা, নিম ডাল। তার আগে দেখায় গাছের পুঁই পাতা কীরকম তুলেছি। দেখুন কটা পুঁই পাতা। এটা সর্ষে দিয়ে মাছের ঝাল হবে। এই পুঁই পাতাটা দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে সর্ষে দিয়ে মাছের ঝাল সবই দেখাচ্ছি। শুধু গাছ করা দেখাচ্ছি না, সেই গাছগুলো কীভাবে কাজে লাগছে বাড়িতে সেটাও তো দেখতে হবে, তবেই না আমরা উৎসাহ পাবো। আর যেটা দেখাচ্ছিলাম, এই যে নিম ডাল। নিম ডাল এই যে, এটা অবশ্য আমি আনিনি, আমার হাজব্যান্ড এনে দিয়েছে। এই যে দেখুন কতটা, দেখেছেন তো? তো এই নিম ডালগুলো এরম এরম করে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, না ছাড়িয়ে নিলেও এগুলোকে মুড়ে টুড়ে দেখাচ্ছি। আপাতত এইগুলি আমি একটু অন্য জায়গায় রেখে দিই। এবার এখানটিতে আমি এগুলো ছাড়িয়ে নেব। দেখুন একটা হাতে ভিডিও করাতে অসুবিধে, তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম করে ছাড়িয়ে নেব। যেহেতু পাতা অনেক আছে, তো পাতাটাই আমাদের বেশি কাজে লাগে, তবে ডালপালা যে কাজে লাগবে না তা নয়। এই যে এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে সমস্তগুলো এইভাবেই ছাড়াবো। হ্যাঁ, এই যে হাতে যতগুলো ডাল নিয়েছিলাম, এই যে তার মধ্যে এটা আমি ছাড়িয়ে নিলাম। আপাতত এই যে করব, এইটাই তো আমার প্রায় 6 মাসের কাজ করবে। এগুলো ফুটিয়ে যে জলটা করব, দেখাচ্ছি হাঁড়িতে জল দিয়ে সেই জলটা করব। সেই জলটা ফুটবে, 8-10 মিনিট ফুটবে। কিছুক্ষণ এগুলো ভিজিয়ে রাখতে পারেন, ভিজিয়ে আবার সেই জলটা ফোটাতে পারেন। তারপরে এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে গরম অবস্থায় খানিকটা জল কর্পূর মিশিয়ে দেব। সেটা একটা ঠান্ডা হলে একটা আলাদা বোতলে ভরব। আরেকটা কাঁচা হলুদ বা যে গুঁড়ো হলুদ, সেটা মিশিয়ে আরেকটা পাত্রে রাখবো, আরেকটা বোতলে রাখবো, আরেকটা বোতলে রাখবো শুধু নিম জলটা। সবগুলোই আগে কিন্তু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তবে গরমটা ঠান্ডা হলে ছাঁকাটাই ভালো। খানিকটা যেটা কর্পূর মেশাবো সেটা গরম অবস্থাতেই আমি নিতে পারি, সেটা না ছাঁকলেও চলবে, পরে ছাঁকলেও হবে। তো এইরকম তিন রকমভাবে 3টে পাত্রে ঢেলে রাখলাম। রটা ঠান্ডা হলে পাত্রগুলোতে ঢালবো, নাহলে বোতল, প্লাস্টিকের বোতল বেঁকে টেকে যাবে। এরপর সেই রটার সাথে অনেকটা করে প্রায় 1 বোতল করে জল, ধরুন এই গ্লাসটার 1 গ্লাস নিলাম, তার সাথে বড় বোতলের 1 বোতল জলে মেশালাম, প্রায় 2 লিটার। এই গ্লাসটার 1 গ্লাসের সাথে প্রায় 2 লিটার 3 লিটার জল মিশিয়ে সেটা আবার আলাদা একটা বোতলে দিয়ে বা স্প্রেয়ার বোতলে দিয়ে সেটা আবার স্প্রে করব। তো দেখাচ্ছি। আপনাদের বাড়িতে যেটিতে ভাত হয় সেটিতে বসালে কিন্তু খুব ভালো করে মাজতে হবে, কারণ সেই পাত্রটি একটু তেতো তেতো ভাব হয়ে যাবে। খুব ভালো করে মেজে নেবেন। আর যদি রিজেক্ট পাত্র কিছু থাকে, অনেকে থাকে না একটু পাকা টেরা ট্যাবড়া থাকে, তো তাতে বসিয়েও আপনারা করতে পারেন। বা অনেকে বাড়ির গরম জলের জন্য করা থাকে, তাতে কিন্তু অসুবিধা হবে না। সেই জলে স্নান করলেও অসুবিধা হবে না। যদি একটু নিম জল কোথাও লেগে থাকে, বরং ভালোই সেটা। এরপর আমি
এগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা অনেকটাই হয়েছে। আমি যখন আনি তখন অল্প অল্প আনি, যেহেতু আমার হাজব্যান্ড এনে দিয়েছে তো অনেকটাই এনে দিয়েছে। কারো বাগানে বড় নিম গাছ ছিল, সেখান থেকে এনে দিয়েছে। যাক, এই হেল্পটাই আমার কাছে অনেক। এই ডুবিয়ে দিলাম এগুলো, আরও জল মিশিয়ে দেবো, ভর্তি ভর্তি জল মিশিয়ে ফুটলে একটু কমে যাবে, তাই আমি প্রথমে আরও জল মিশিয়ে দেব। ভর্তি ভর্তি দিয়ে দিলাম। এরপর এটাকে 10 মিনিট ফুটিয়ে তারপরে রাখবো। আর এগুলোও কিন্তু ছেড়ে দেব না, এগুলোকে কুচি 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 করে এইভাবে কাটবো। কেটে এই যে আমার সবজির খোসা আছে, এই যে দেখুন, গাছের জন্য আর যেখানে পাত্রে রাখি সেটা তো জানেনই, এগুলো কুচি কুচি করে কেটে ওর সাথে মিশিয়ে দেব। মাটির সাথে থাকে না, মাটিতে আমরা নিমখোল দিই না, কাজে সেটাও খুবই কাজের, ফেলার কিছু নয়। আমরা ছোটোবেলায় এই যে ছোটো ছোটো কাঠিগুলো দেখছেন, এগুলো কান বেঁধালে নিম কাঠি দিত। কেন দিত? যাতে কানে ইনফেকশন না হয়, তার জন্য এগুলো দিত। তো কাজেই সেটা মাটিটা ভালোই থাকবে। তো যেহেতু আমার একটা হাতে ভিডিও করে একটা হাতে কাটতে অসুবিধে, তাই আমি এখন আর এই পুঁই পাতাটা কিসে দেবো দেখাচ্ছি। এই যে এই আলুটা দেবো লম্বা লম্বা করে, এই টমেটোটা দেবো এবং একটা পেঁয়াজ দেব। এখন বলবেন যে পুঁই পাতাতে পেঁয়াজ দেওয়া, কিন্তু ছ্যাঁচড়া যখন হয় তখন তো পেঁয়াজ রসুন দিয়ে, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে সবই তো হয়। এই মাছটা দিয়ে করব। দেখুন, এটা বিভিন্নভাবেই করা যায়, তবে আজকে এটা করতে ইচ্ছা করছে, তাই আমি এটা এইভাবেই করব। লম্বা লম্বা করে আলু কাটবো, লম্বা লম্বা করে টমেটোটা কাটবো, পেঁয়াজ কাটবো, দুটো রসুন দেব, পাতলা করে একটু সর্ষের জল দেব, তারপর এই রান্নাটা করব। তো গাছের জিনিসগুলো কিভাবে কাজে লাগায় সেটাও তো দেখতে হবে, শুধু গাছ করলে তো হবে না। তাই বন্ধুরা, গাছ করতেই হবে। আমাদের প্রাথমিকভাবে অর্গানিকভাবে জিনিস পেতে গেলে আমাদেরকে বাড়িতেই করতে হবে। এই ভরসাটা অন্য কোথাও করা যাবে না, এবং পরিবারের হাতে তুলে দিতে হলে কিন্তু নিজেদেরকে একটু খাটতেই হবে। তো নিজেদের সাধ্য মতো সেটা করুন, অবশ্যই সাধ্য মতো। এবং আমি যে ভিডিওগুলো দেখাই খরচা সাপেক্ষ নয়, প্রায় বিনা খরচাতেই, কোনো খরচা না করেই মোটামুটি বাড়ির জিনিসপত্র দিয়েই গাছ করা, এবং সেগুলো থেকে কিছু আবার বাড়িতে কাজে লাগানো। তো কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন, পাশে থাকবেন, গাছ করুন, খুব ভালো থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।